দুর্গাপূজা কালী পূজা মিটেছে, এবার ছট পূজা। অবাঙালিদের এই পুজো সময়ের সাথে সাথে বাঙালিদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আগামী সোমবার ছট পুজো। এই ছট পুজো সম্পর্কে, এর প্রস্তুতি সম্পর্কে আমরা আরও জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে রুদ্র। রুদ্র, যেমনটা আমরা জানি যে বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই ছট পুজো কিন্তু এখন বাঙালিদের সংস্কৃতির সঙ্গে কোথাও একটা গিয়ে কিন্তু একদম মিশে গেছে। তো এটা কিন্তু 14তম পর্বে পার্বণে পরিণত হয়েছে। তো এই বিষয় সম্পর্কে তুমি কি বলবে, বা এর প্রস্তুতি কি চলছে? একদমই নন্দিতা, তুমি যেটা বলছিলে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই ছট পুজো কিন্তু 14তম পার্বণে পরিণত হয়েছে, এমনটা কিন্তু বললে কোথাও হয়তো ভুল বলা হবে না। তা ঠিকই, আমি তোমাকে এখন যেই চিত্র দেখাচ্ছি, ক্যামেরায় সৌরিশ যে চিত্র ফুটিয়ে তুলছে, নদী এবং সূর্য, অর্থাৎ সূর্যের পুজো, নদীর পুজো এবং মাটির পুজো সবটা মিলিয়ে কিন্তু এই ছটের পুজো, অর্থাৎ ছট, কেউ বলেন ছট মা, কেউ বলেন সূর্য দেবতা। এই মূলত এই ছট পুজো কিন্তু একটা সময় অবাঙালিদের পুজো ছিল। বলতে গেলে এই পুজোর সূত্রপাত কিন্তু পশ্চিমী ভারত এলাকায়, অর্থাৎ পশ্চিম ভারত এলাকাতেই কিন্তু প্রথম শুরু হয়, বিশেষত গুজরাট, মহারাষ্ট্র এই সমস্ত এলাকায়। পরবর্তীতে পাঞ্জাব প্রদেশে কিন্তু এই পুজো শুরু হয় এবং তার পরবর্তীতে ধীরে ধীরে বিহার, এমনকি উত্তরপ্রদেশে এই ছট পুজো বিশেষভাবে বিস্তার লাভ করে। তার পরবর্তীতে এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে বিহার লাগোয়া, ঝাড়খণ্ড লাগোয়া যে বাংলার অংশ রয়েছে, উত্তরবঙ্গে বিশেষ করে এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থীরা কিন্তু যারা বিহার লাগোয়া এলাকার বাসিন্দা, কেউ কেউ হয়তো বিহারের বাসিন্দাও এপারে যারা থাকেন, তাদেরই কিন্তু মূলত এটা প্রধান উৎসব। দুর্গাপুজো, ছট পুজো যেমন বাঙালিদের, দুর্গাপুজো বা কালী পুজো যেমন বাঙালিদের প্রধান উৎসব, অন্যদিকে কিন্তু তার পরবর্তীতে ছট পুজো কিন্তু অবাঙালিদের প্রধান উৎসব ছিল। পরবর্তীতে ধীরে ধীরে দিনে কালে, বলতে গেলে কিন্তু বিগত প্রায় 20 থেকে 30 বছর, এই খুব একটা অল্প সময়ের মধ্যে কিন্তু এই ছট পুজো যথেষ্টভাবেই বাঙালির মনে, প্রাণে এবং সংস্কৃতিতে বিস্তার লাভ করেছে, দখল নিয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে, অর্থাৎ 14তম পার্বণ বললেও এটাকে কিন্তু ভুল বলা হয় না। এখনো কিন্তু উৎসবের মরশুম কিন্তু আমাদের বাঙালিদের চলছেই। সদ্য কিন্তু দীপাবলি মিটেছে, আর তার পরবর্তীতে এই ছট পুজো। নন্দিতা, তুমি একটা জিনিস দেখবে, এই ছট পুজো বলতে গেলে ছট মা, অর্থাৎ ছট এই শব্দটার সঙ্গে কিন্তু 6 কথাটার একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ কালী পুজোর, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার ঠিক 6 দিন বাদেই কিন্তু এই ছট পুজো হয়, অর্থাৎ ষষ্ঠীর দিন। এই ষষ্ঠী, এই কথাটি, অর্থাৎ এই যে দিনটি রয়েছে, এই ষষ্ঠীর সঙ্গে কিন্তু আমাদের বাঙালিদেরও একটা হিন্দু শাস্ত্র মতে যেটা রয়েছে, সেই ষষ্ঠী পুজো কিন্তু হয়ে থাকে। এবং অবাঙালিরা তারাও কিন্তু এই ষষ্ঠী পুজো ছট মায়ের পুজো বা ছট দেবতার পুজো হিসেবে তারা করেন। এই 6 দিনের মাথায় বিগত দিনগুলোতেও আমরা দেখে এসেছি যে এই ছট পুজোয়, অর্থাৎ ষষ্ঠী পুজোতে যেমন বাঙালিদের ক্ষেত্রে রয়েছে মূলা ষষ্ঠী বা আম ষষ্ঠী বা এই ধরনের ষষ্ঠীগুলো, সেগুলোতে কিন্তু প্রাকৃতিক যে সমস্ত ফল মূল সবজিগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই পুজো করা হয়, ষষ্ঠী পুজো। ঠিক তেমনি ভাবেই কিন্তু ছট পুজোতেও আমরা দেখতে পাই আখ, নারকেল, বিভিন্ন ধরনের ফলমূল, ছোট ছোট শস্য দানা, সে সমস্ত কিছু। এবং তার চাইতেও যেটা বড় বিষয়, সেটা হচ্ছে এখানে যে ঠেকুয়া, যেটাকে ঠেকুয়া প্রসাদ বলা হয়, ঠেকুয়া কিন্তু চাল, গম এই ধরনের বিভিন্ন শস্য দানা দিয়ে কিন্তু তৈরি করা হয়। অর্থাৎ সবটা মিলিয়ে নদীর ঘাটে এসে সেখানে সূর্য দেবতার আরাধনা করা এবং তার পাশাপাশি বিভিন্ন শস্য, ফলমূল সেগুলোকে দিয়ে এইভাবে যে প্রকৃতির আরাধনা করা, সেটা সবটাই কিন্তু ছট মায়ের পুজো হিসেবেই কিন্তু পরিগণিত হয়ে আসছে। কার্যত এই ছট পুজো, যার সঙ্গে কিন্তু অনেক বিশ্বাস, অনেক লৌকিকতা, অনেক অলৌকিক ঘটনা কিন্তু এই ছট পুজোর সঙ্গে জড়িয়ে। রায়গঞ্জের কুলিক ঘাট, সেখানে কিন্তু এই মুহূর্তে ছট ঘাটের প্রস্তুতি চলছে এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু যতদূর দেখা যাচ্ছে নদীর ঘাট বরাবর কিন্তু প্রত্যেকটি ঘাটে, কাঞ্চনপল্লী ঘাট, বন্দর শ্মশান ঘাট, খরমুজা ঘাট, এমনকি কুলিকের সমস্ত ঘাটে কিন্তু এই ছট পুজোর
প্রস্তুতি কিন্তু পৌরসভা বা প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে, যেই সমস্ত জায়গাগুলোতে সাধারণ মানুষ, যারা সাধারণ পুণ্যার্থীরা রয়েছেন, তারা যাতে তাদের পোশাক পরিবর্তন করতে পারেন, অর্থাৎ জলে যারা নামবেন তারা যাতে পোশাক পরিবর্তন করতে পারেন। তুমি দেখতেই পাচ্ছ এই ধরনের বাঁশ লাগিয়ে তাদের জন্য কিন্তু অস্থায়ী একটা রুম তৈরি করা হবে, এবং পাশাপাশি এখানে যাতে রাতের বেলা যারা সন্ধ্যার দিকে যারা নদীতে নামবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য কিন্তু বড় বড় আলোর ব্যবস্থা করা হচ্ছে। কার্যত বলতে গেলে এই ছট পুজো, তুমি যেমন প্রথমে বলছিলে যে বাঙালির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, সবটা মিলিয়ে কিন্তু এই ছট পুজো এখন বাঙালির আরেকটি শ্রেষ্ঠ উৎসব হতে শুরু করেছে। এবং আমরা যেই সমস্ত এলাকাগুলোতে ঘুরছি, রায়গঞ্জের পারিপার্শ্বিক এলাকাগুলোতে যেই সমস্ত জায়গায় মানুষেরা, যারা পুণ্যার্থীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কালী পুজোর পর, দীপান্বিতা অমাবস্যার পর থেকে কিন্তু তারা ধীরে ধীরে লাউ ভাতের দিকে এগোচ্ছেন, এবং তারা তার পরবর্তীতে খান্নার দিকে এগোচ্ছেন, এবং কিভাবে ছট মায়ের আরাধনা করবেন, অর্থাৎ সূর্য দেবতা সূর্য নারায়ণের আরাধনা করবেন এবং নদীর আরাধনা করবেন, সবটা নিয়েই কিন্তু তাদের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং প্রশাসনও কিন্তু কোনো রকম ফাঁক ফোকর রাখতে নারাজ। একদিকে যেমন সাধারণ মানুষ যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের পোশাক পরিবর্তনের জায়গা, তাদের যাতে কোনো রকম অসুবিধে না পড়তে হয় তার জন্য উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখা, এবং প্রশাসনিক টেন্টগুলোকে তৈরি করে রাখা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলোর নিরাপত্তার ব্যবস্থাগুলো খতিয়ে দেখা, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরা থাকছে, এবং মাইকে কিন্তু প্রচার থাকছে যে কেউ যাতে অযথা, পুণ্যার্থীরা ছাড়া যাতে অযথা কেউ নদীর ঘাটগুলোতে না নামেন। আমরা প্রতি বছর যেমনটা দেখে থাকি, রায়গঞ্জ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন, এমনকি পৌর প্রশাসনের প্রত্যেকেই কিন্তু এই ঘাটগুলোতে তারা নজর রাখেন, এবং বোটের ব্যবস্থা রাখা হয় যাতে কেউ জলে পড়ে গেলে, অনেকেই হয়তো সাঁতার জানেন না, তাদের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদেরকে উদ্ধার করা, এর জন্য এনডিআরএফ এর টিম থাকা, সবটা মিলিয়ে কিন্তু প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু চরমে থাকছে, তুঙ্গে থাকছে। এই মুহূর্তে বলতে গেলে ছট পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন পুণ্যার্থীদের প্রস্তুতি চলছে, অন্যদিকে কিন্তু প্রশাসনের প্রস্তুতিও কিন্তু চরমে রয়েছে। ধন্যবাদ রুদ্র, সঙ্গে থাকো। এ বিষয়ে আরো বিস্তারিত দেখাবো আপনাদের, দেখুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের এটা তলায়। কিচ্ছু শুনতে পায় না, ওইটা বলতে হবে না বলে যাচ্ছে, রূপকটা শুনেই না। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।